আমরা দেশে শীতকালে মানুষের তো অজু হয় না, শীতকালও আমরা গ্রামের তারা অজু হয় না, বয়স্ক কোন অনেকে জানে তার অজু নাই, তারপরে থেকে নামাজও করে নিয়েছে। আমার লোক কয়েক লোকের দেখা হয়েছে তে জানে না অজু নাই, তারপরে ওতে নামাজও করে নিয়েছে, গিয়া সেটা বেড়াইতের মতো নামাজ ফিরে আইয়া পড়ছে, শীতের ডরে কেউ অজু করছে না। তারপরে টাইট তার ফুতে বিলে বিদেশতে জাম্পার ফাড়াইছে, সিফা দিয়া যেন দুইটা রাহে এবারে বিলে বেশি লড়ে, এর লেগে এবার ফুটে সিফা দিয়া ধরুন না সোয়েটার ফাটাইছে। ওখানে এটা টানতে 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 মোটা জায়গাটা তাই গিরাটা ফাড়ানো। আচ্ছা এইরকম সোয়েটার পরে যদি কেউ অজু করে, অজু হইব নি? অজুর ভিতরে কনুই পর্যন্ত না, কনুই সহ, তো কনুই সহ দৌত না করলে অজু হইতো না। অন হেবারা যেই অজু করলো অজু হইছে না, তো অজু যেহেতু হইছে না নামাজ হইছে না। আর কেউ যদি ইচ্ছা করে অজু ছাড়া নামাজ পড়ে এটা কুফুরি হয়ে যাবে, মানুষটা কাফের হয়ে। এটাকে মস্কারা মনে করছো? তা আমরা তারা হাসতে হাসতে কি অজু করে কি না, ওই আসরের টাইমে অজু করছে, শীতের ডরে এই ইমাম সাহেবকে কইছে হুজুর তাড়াতাড়ি নামাজটা পড়াইলাম, অনেক সাফা দিয়ে অজুটা রাখছি। আল্লাহর নবী কয় ওই লোকটা আল্লাহর কাছে বড় প্রিয়, যেই মানুষটা অজুর কষ্টের সময় অজু করে। আমি এটার ব্যাখ্যায় পড়লাম, কষ্টের সময় অজু আবার কি? শীতকালের অজুটা বড় কষ্টের, এই কষ্টের সময় যে অজুটা করে এই অজুটা সাংঘাতিক আল্লাহর কাছে প্রিয়। বলো সুবহানাল্লাহ। দয়া করে এই খামখেয়ালি করে অজু করেন না, একবারে কাপড় টাইট হইলে জাম্পার খুলে নেবেন, কোট থাকলে কোট খুলে নেবেন, খুললা অজু করে সুন্দর করে মুচ্ছা টুচ্ছা লুসন টুসন দিয়ে আবার খুব গায়ে দিবেন। প্রতিবারে চেষ্টা করবেন যেন নামাজের আগে অজুটা করা যায়। অজু থাকলে আপনি যদি শিওর হন, আপনি কনফার্ম হন যে আমার অজু আছে, দ্যাটস ওকে ফাইন, আপনি আরও নতুন করে অজু করার দরকার নেই। আর নাহলে আপনি অবশ্যই সন্দেহযুক্ত অজু দিয়া আপনি নামাজ পড়বেন না, তাহলে নামাজ কায়েম করা হবে না। এটা আল্লামা শফি রহমতুল্লাহ আলাই ১,৫০০ বছর আগে বলছে। এখন আমাদের দেশে দেখবেন বাংলাদেশের মানুষ ফরজের চাইতে নফলের দিকে টান বেশি, ফুতেরতে নাতির লেগা টান বেশি। আমাদের দেশে দেখবেন অধিকাংশ মানুষ ফরজেরতে সুন্নতের দিকে টান বেশি। এবারে দেখবেন এ ফাগরি ফোরা সবসময় থাহে, তারপরে গা সবসময় এবারে জিকির করে, তসবি ফরে, হাতেরতে তসবি হালায় না, এবারের কাছে ৫০ জনে টেহা পায়, সেটার খবর নেই। ওরা তসবি ফরে বইয়া বইয়া আসেনি রে, কথা আসেনি? আচ্ছা এবার আপনি কোন সারা জীবন যদি আপনি তসবি পড়েন আর যদি আপনি যেবারায় ফানা টেহা এবার আর ফানা টেহারা না দেন, আপনি ১ কোটি বছর যদি আপনি তসবি পড়তে থাকেন, আপনি ফানা টেহার কারণে দেনা টেহায় আপনি যেই গুনাহগার হবেন, বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আপনি কদমও দিতে পারবেন না জান্নাতের দিকে, ঠিক কিনা? হ্যাঁ তসবি মাল কারাইতো না, হ্যাঁ ওজিফায় মাল কারাইতো না, আপনি হেগুল দিয়া গিয়া অক্কারে মাগরিবের নামাজ পড়িয়া আওয়া বিন ফইরা এরপরে ফাগড়ি মাথার দিয়া সব সময় মুখটা লড়তে থাকে, আপনি জিকির করতে আসেন, মানুষ আপনার হুজুর কয়, আসলে আপনি হুজুর না, আপনি ইসলাম ভালো করে বুঝলে আপনি এটা করলেন না, আপনি হেগুল দিয়া টেহা লাগান সুদে, হেবার টেহা মাইরা খাইয়া বইয়া দিচ্ছেন, দোকানদারে আপনি বাহি দিছে আপনার ২.৫ বছর ধরে ঘুরাইতে আসেন, এই টেহার খবর নাই, আপনি এগুল দিয়া তসবি পড়েন, ওইব রে কতক্ষণ হইব? আরো সহজ করে কইতে হইলে বুঝ জ্বালাই না, হুজুরে ওয়াজ করতে আছে ফাগড়ি মাথার দন সুন্নত, হেতে করছে গীতা কয় আরেক বফরি ফাগড়ি মাথার দন সুন্নত, কোন হুজুরে যত বছর দূর দিয়ে কইছে না, আর রাজ্য যখন লাগাইছে হুজুরে কইছে ফাগড়িতে বান্ধনে লাগবো, তে মাহফিলতে বাড়িয়ে লুঙ্গিটা সেট কাটান দিয়া ফাগড়ি বেঁধালিস। কারবারটা কি হয়েছে? আমার কথা না, কারবারটা কি হয়েছে? আরে ফাগড়ি বান্ধন সুন্নত কমলা, তোর লুঙ্গি থাকবো, তোর ফাজামা থাকবো, পাঞ্জাবি থাকবো, উপরে নিচে গেঞ্জি থাকবো, টুফি মাথার দিবি, এর ফলে না ফাগড়ি বান্ধন সুন্নত, তুই কি লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন সুন্নত তোর কেউ কইছে? কথা বুঝান লাগবে যাব্বা, একবারে সহজও আসবো। আপনার মাইয়া আসেনি? কথা কয় না, মাইয়া আসেনি? বিয়া দিছেন নি? এবার মাইয়া বিয়া দিছে, এবার নাম নাকি তা শামসুল, ওনার মেয়ে বিয়া দিছে, উনি মনে করছে মাইয়া রে কুদুর চাইয়াই, এবার আর বেয়াই ফসছে দুনিয়ার সালা, এবার গেলে রেডিমেড খানা খাওয়াইবে, বেয়ার বাদ গেলে কয় বেয়াই মেহনত করে আইসা যা আছে তা খাই আলো, এই কথা কইয়া মুলার দ্বারাতে হুটকি দিয়ে আনছে,
এই দিয়ে এবারে খাওয়াই দিছে। এবারে বাইতেছে পরে এবার ওর ওয়াইফ কি আইফ এবার ওর ওয়াইফে জিজ্ঞাসে বেয়ার বেদ জিজ্ঞাসতেন কি খাওয়াইছে, ভাত খাওয়াইছে রেডিমেড, বেয়াই যেই টান দেখাইছে যা আছে রেডিমেড খাইয়ালাম আমার টান দিয়ে বয়াইলেছে, কিটা দিয়া খাওয়াইছে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আপনি এইটা খাইতেন গেছেন বেয়ার বেয়া, আপনি না খাই যাই বললেন না কেন? তো আমি বিবাহতের মাসের মতো বইয়া লাইলাম কিতা করলে ভালো আছি। এবার ভাবিয়ে ওয়াইফে বুদ্ধি দিয়া পাড়াইছে, এবার যাইতে আগে বাজারতে চাটা খাইয়া এরপরে বেয়াই বেদ যাই। অন সব শিহাই দিছে। এবারে পরের বার গেছে পরে বেয়াই দিয়ে চালাক মুরগা জব করুন লাগলে তো না ফেরার টেহারি খরচ হইব। এবার গেছে পরে ও কয় বেয়াই আপনার শরীরটা বুঝে দুর্বল, অনেকক্ষণ ধরে বুঝে খাইছেন না, আইয়েন যা আছে রেডিমেড খাইয়ালাম খানারটা। এবার হিয়ে দিছে ভাবিয়ে না আইতে বাজারতে চা খাইয়াইছি, লুঙ্গিটাতে গোসল করি আর বেয়াই যখন মুখ আরো জব করতো আমি আর ভিতরে রেডি হয়ে আইতে আসছি। বেয়াইয়ের বাজে বেয়াই গেছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিলে এবারায় ঠকছে, হেবারায় জিতছে। আর এবারায় যদি মুরগা দিয়া খাইতে পারে এবারায় জিতছে, হেবারায় মেমানদারি করছে। শয়তানে আমরারে লইয়া বালা তামাশা শুরু করছে, আমরারে সুন্নত নফল লাগাইয়া আমরারে ফরজ থেকে দূরে সরাই দিছে, ঠিক কিনা? ফরজের লগে খবর নাই, সুন্নত নফল লইয়া পাড়াপাড়ি এর লাগিয়ে নোয়াখালী হুজুরের যে কথাটা যে মনে পড়ছে এটা কইলে যাম রে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আইছে, তো হুজুরে কইছে সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না। হুজুরে তো ওয়াজ করতে আছে, একবারে মনে মনে বইয়া বইয়া কয় সারাটা জীবন নফল করলাম, আর হুজুরে মিলে কয় সব মিলে ফাও গেছে। তো ওটা দাঁড়াইছে, তার হুজুর কয় কি কয় প্রশ্ন আছে, কয় কি প্রশ্ন? আপনি যে কইলেন সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, তৈলে নফল দিকে ফাও গেল। হুজুরে কই জীবনে তো এই কথা কেউ জিজ্ঞাসা না, ওহন কেমনে কিতা কইতাম। হুজুর আপনি খালি কুদুর এটা কইয়া দেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, খালি এইটা কুদুর কইয়া দেন, আপনাকে আমি আরো বাড়াইয়া নফল কইরা লাই। হুজুরে তো ধুম ধরে কইটা কিতা কইতাম, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় কোনখানে তো পাইছি না, এটা একটা মুগুইরা জবাব না দিলে দইতো না। অন হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় কিতা না জিজ্ঞাসলেন, হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আপনি কি বাইতে আমি দুম ধরে থাকেন যেখানে আইসের লাগে আইস দিবেন না, আমি তো মনে করি আপনার মন খারাপ, আপনি মানে রাখবে দেন। যতটা সুপারি গাছ মিলাইলে মোহাম্মদপুরের মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইল ফজরের একটা ফরজের সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন তো তিনি জানেন মানুষ কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম। এটা আল্লাহ জানেন, আমরা দুনিয়ার কেউ জানি না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি চিন্তা করলেন এই মানুষগুলোকে জান্নাতে নিতে হবে। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নেই, একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর লস। কারণ আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতারা কিন্তু আপত্তি করেছিল, বলছিল দরকার নেই, মানুষ বানাবেন মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, দরকার কি মানুষের? আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পড়তেছি, জিকির আজকার করতেছি। আল্লাহ তাআলা সেদিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। এখন ফেরেশতারা না করলো, আল্লাহ মানুষ বানালো। এখন যদি আমরা জাহান্নামে যাই তো ফেরেশতারা যদি বলে যে আল্লাহ আমরা যে না করছিলাম কথা তো শুনলেন না, এখন দেখেন সব মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, তখন তো আল্লাহও শরম পায় আর আমরা তো উপায় নেই। আল্লাহ ফেরেশতাদের সামনে ফেরেশতারা জিজ্ঞেস করে ফেললে যে আল্লাহ আপনি যখন বলছিলেন আমরা তো না করছিলাম, আপনি তো কথা শুনলেন না, আপনি তো মানুষ ঠিকই বানালেন,
ওরা ঠিকই দেখেন মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, জাহান্নামে চলে যাচ্ছে, তো লাভ হইল কি মানুষ বানাইয়া? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বাভাবিকভাবে বিব্রত বোধ করাটাই স্বাভাবিক, যে হ্যাঁ কথা তো ঠিক, আমি এত আদর করে মানুষ বানাইলাম, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, জাহান্নামে গেল, তো ফেরেশতাদের কথাটাই তো কি হয়ে গেল। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা লাভ হচ্ছে আমরা যদি সবাই জান্নাতে যেতে পারি। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই পড়েন আমিন। আল্লাহকে সাক্ষী রেখে একটু জানাই দেই, আমরা জান্নাতে যেতে চাই। সবাই হাত উঠাইছে না? হ্যাঁ, সবাই বুদ্ধি করে 2 হাত উঠাইছে, যে যদি একটা না দেখে যেন আরেকটা দেখা যায়। তো এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওনাদের কোনোভাবেই বসানোর ব্যবস্থা করা যায় না। আপনাদের যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে, আপনি যদি দয়া করে একটু আগান, 5 জন ভাইও যদি বসতে পারে তাও তো বসলো, দয়া করে একটু আগান। সবাই সামনে আসেন, কথা বলুন। কথা বলাটা কোনো ক্রেডিট না, এটা বেয়াদবি হয়। তুমি যেটুকু আগাইলে ঘাড় বাঁকা হবে না, এটুকু তো আগাবা, এটা বলার দরকার কি? তোমার কি কেউ কি পিটাইছে ধরে বোকার মতো কথা বলে? সামনে আসেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান। জি মাশাআল্লাহ, অনেক জায়গা ফাঁকা হয়েছে। আপনারা যারা এই অনেক জায়গা মাঝে মাঝে ফাঁকা আছে, আপনি আগান আর একটু। ওইটা তো আপনার দরকার নাই, আপনার দায়িত্ব আপনি পালন করেন। উনি আসবেন না না আসবেন এটা আপনি গণক হওয়ার দরকার নাই তো। আপনার আগানো আছে, আপনি আগান। আসেন, সামনে আসেন। উনি আসবে না না আসবে আপনার তো পণ্ডিতির দরকার কি? হেন ট্যাটনামি করেন, এটার জায়গা বিছাইরা পান না। আপনার দরকার আছে এই কথা বলার? আপনার দায়িত্ব তো আপনি পালন করলেন না, আরেকজনেরটা নিয়ে মস্কারা করার দরকার কি? আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন? আপনাকে আগাইতে বলছিলাম, আগাইছেন এখন পর্যন্ত 1 ইঞ্চি? সবাই আগান। এই যে এই সামনের জায়গাটাতে আসো, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে লোকগুলো হাইটে হাইটে আসতেছে, আপনি যে বললেন কেউ আসবে না, তো এখন কেমন হইল? হ্যাঁ, এটা কথা কইল আর কি। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তাইলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, এটা আমাদের মনের কথা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তাইলে আপনি জান্নাতে যাবেন, এই জান্নাতের মালিক কে? কথা বললেন একটু, জান্নাতের মালিক কে? বাবা দয়া করে একটু মোবাইলগুলো নামান। আপনি তো মোবাইল ওয়াজ শুনতেছেন না, মোবাইলগুলো বন্ধ করেন, একটু ওয়াজ শুনেন মন দিয়া। আপনি আমার দিকে তাকান একবার, মোবাইলের দিকে তাকান 50 বার। এটা কি মোবাইল ওয়াজ শোনা হইল? বন্ধ করেন, মোবাইলটা পকেটে ঢুকান। এটা কি কথা শুনেন না আপনি? সবার যে 13 লোক লইয়া না পড়লাম সব, একবারে বেশি 2 বার বলার দরকার কি আপনার? আমি বলছি ঠেস পকেটে ঢুকাই ফেলবেন। ছেলেটাকে বলেন ঢুকাই দেয়। ওকে, কেউ মোবাইল ধরেন না, আপনি মন দিয়ে কথা শোনেন। যেহেতু আসছেন, পকেটে ঢুকাও মোবাইল। এই 2-3টা ছেলে এমন করতেছে কেন? কি হয়েছে তোমাদের? কি হয়েছে? তোমরা কি হয়েছে? কি উঠাই দিলে খুব সুন্দর হবে, সবাই চিনবে তোমরা কত বড় বেয়াদব, কয় নাম্বারে গেছো, এটা বুঝবে, এটা খুব ভালো হয়। তোমরা শুরু থেকে কি শুরু করছো এই 3 জনে মিলে? কি করতেছো তোমরা? সবাই পড়েন আমিন। জোরে পড়েন। আমরা জান্নাতে যেতে চাই। তাহলে আমি জিজ্ঞেস করেছিলাম জান্নাতের মালিক কে? জোরে কোন? তাহলে যদি আল্লাহর জান্নাতে আপনি যেতে চান, তাইলে আমরা কাজ করতে হবে আল্লাহর মন মতো না মনের বাইরে? এই তো সুন্দর, আমরা লাইনে পড়ে গেছি। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, আর জান্নাতের মালিক যেহেতু আল্লাহ, তাহলে আল্লাহকে খুশি রেখেই আমি জান্নাতে যাওয়া লাগবে। আমি আল্লাহকে বেজার করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর দুশ্মনী করে আল্লাহর জান্নাতে যাওয়ার আশাও করতে পারি। তাহলে আল্লাহ খুশি হইলে আমরা এমনি জান্নাত পেয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তাইলে আল্লাহকে খুশি করার দরকার আছে নাকি নাই? আল্লাহ খুশি হন কিসে?
আপনার আব্বা আপনার প্রতি খুশি হয় কখন? যখন আপনি আব্বা যা বলে তা করেন, তখন আব্বা আপনার প্রতি খুশি হয়। যেই ছেলেরা বেয়াদবি করে, আব্বার কথা শুনে না, সংসারে আগুন লাগায়, এই ছেলেটারে কিন্তু আব্বা কখনো পছন্দ করে না। কারণ ছেলে অস্বীকারও করা যাবে না, কিন্তু আবার পছন্দও করে না। কিন্তু যে ছেলেটা ভদ্র, নম্র, বাবার কথা শুনে, এটারই বাবা পছন্দ করে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমরা যারা মানুষ, আমাদেরকে দেখিয়ে দিলেন কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, কোন জিনিসটা খাওয়া যাবে, কোন জিনিসটা খাওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না। আফসোস হচ্ছে আল্লাহ দেখানোর পরেও আমরা আল্লাহর দেখানো পথ গ্রহণ করলাম না, ঠিক কিনা? সব বলে দিয়েছে, একটা কাজ আপনি দেখাইতে পারবেন না যেই কাজটা আল্লাহ বলে দেন নাই, আপনি কোনটা করা দরকার। আপনি কেমন পোশাক পরবেন এটা আছে, আপনি কেমন লেনদেন করবেন ওটাও আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে ডেকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মোহাম্মদপুর মানুষেরা, দেবিদ্বারের মানুষেরা, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে যারা এসেছো, শুনো শুনো শুনো, তোমাদের জন্য কথা হলো, তোমরা বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা কে কয়? আপনি বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বললাম, আল্লাহ বলছিলেন বলার জন্য, সবার বলা হয়ে গেল। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আমাদের কিন্তু জান্নাত দেওয়াই লাগবে, আমরা কিন্তু জাহান্নামে যেতে পারবো না, জান্নাত কিন্তু আমার লাগবেই লাগবে, আপনি যা বলবেন সব আমি করব। রেখে আমরা একমত, সবাই একমত। আমার কিন্তু জান্নাত লাগবে গো মাওলা, এই জান্নাতে যেতে হলে কি করা লাগবে আপনি বলে দেন। বললাম তো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমরাও বলতেছি, আল্লাহ আপনার কথা অনুযায়ী আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এবার বলেন আমাদের কি করা লাগবে। আল্লাহ কয়, আবার তোমাদের দায়িত্ব হলো ইউকিমুনাস সালাহ, আকিমুস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তুমি দিনের 12টায় ইসলাম গ্রহণ করেছো, দিনের বাজে 12টা তুমি ইসলাম গ্রহণ করেছো, বলেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12:15 আজান পড়ে গেছে, 1টায় জামাত 1:15 হয়ে যাবে। ও বান্দা, তুমি যেহেতু আমারে আল্লাহ মেনে নিয়েছো, তোমার 1 নাম্বার কাজ হলো তুমি নামাজ কায়েম করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। এই হুকুম কার? আমরা কিন্তু হুকুম মানবো কার? নেতার, ফিরসা হুজুরের, আব্বা, কার? সবাই কথা বলুন, চুপ করে যাই না। আমি যতটা প্রশ্ন করি জবাব দিন, একটু মনোযোগের সাথে আরাম করে বসেন, কোনো হই হুল্লোড় তাড়াহুড়া নাই। আমরা মনোযোগের সাথে প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার কষ্ট হচ্ছে ওই লোকগুলোর জন্য যারা আসলেও জায়গা নেই, বসার মতো জায়গা নাই। আমি একেবারে খুব দুঃখিত, আমি মর্মাহত যে আমার মাহফিল আপনি এসেছেন, বসতেও দিতে পারলাম না। এজন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি সরি, আমি দুঃখবোধ প্রকাশ করছি। ইনশাআল্লাহ কর্তৃপক্ষ খেয়াল রাখবেন যেন ভবিষ্যতে আরও কোনো বড় জায়গায় অথবা সুন্দর জায়গা নিয়ে, যে জায়গাটুকুন খালি আছে ওটা নিয়েও যেন প্যান্ডেল করা যায়, ওটা ইনশাআল্লাহ ওনারা খেয়াল রাখবেন। সবাই পড়েন আমিন। একটু জবাব জুড়ে দিও। আমার কলিজার টুকরা যুবকই তো এখানে বেশি, মুরব্বীর সংখ্যা তো কম, যারা আছে তারা তো ঠিকই বল। আপনি একটু ঘুরে বসেন আমার দিকে, ওয়াজ হয়েছে এখন আপনি চাইয়া বসেন, আপনি বলেন কারবার দেখো। আমি তো কি তার ওয়াজ যদি স্লিপ কেটে জায়গাতে আছে, এবার লাগিয়ে দিই মার হাবা কয় না, যখন মার হাবা।
তাইলে আমরা জান্নাতে যেতে চাই, এটা কিন্তু ঠিক রাখতেন, যাইতেন চাননি নাকি মাইদ্রের সাথে ফিরাইয়া পড়বেন নাকি? সবাই কিন্তু আমরা জান্নাতে যেতে চাই, এটা ডিটারমাইন, সিদ্ধান্ত, ডিসিশন, ঠিক কিনা কর? আমরা জান্নাতে যাওয়াই না, এছাড়া আমাদের উপায় নাই তো। আপনি আর যাইবেন কই? আপনি জাহান নামও যাইবেন? বিড়ি ধরাই তো লইয়া কুদ্দুরে উটকা আগুন পড়ছিল, ওমাকে কয়েছিলেন গেলেছি, কারেন্ট গেছে, মুম ধরাইতে গেছে, একটা গলা মুমের ফোঁটা হাতে পড়াতে সে লোকে লাভ দিয়ে উঠছে, ফুসকা পড়ে গেছে। আপনি জাহান নামে থাকবেন কেমনি? আপনি যাওয়া লাগবে জান্নাতে, উপায় নাই আমাদের। আমরা যাব কোথায়? আর জান্নাতে যেতে হলে কথা মানবো কার? আমি একটা একটা করে কথা বলবো এবং সিদ্ধান্তে যাব যে এই কথাটা হুজুর আজকের আগে যদি না মান্যও থাকি, আজকে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিলাম মানবই মানবো, এর অন্যথা হবে না ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? আমি তো আপনারা জানেন যে এই গদবাদা ওই কথাটা না, যেটা আপনি যে আপনার মনে ধরুক আর না ধরুক, বুঝলে বুঝছেন না বুঝলে নাই, এই ওয়াজ আমার কাছে না। আমি বুঝাইয়া কবু, আপনার বুঝে না ধরলে এখন কইতেন বলবেন যে হুজুর এটা তো আল্লাহ কইছেন, আপনি দিকন করতাম, কইবেন দাঁড়াইয়া কইবেন, আমি ফাললে বুঝাইয়া কমু, নাইলে সরি কমু, ভুল তো আমারও হইতে পারে। যদি আল্লাহ কইয়া থাকে তাইলে এই কাজ করতে আমাদের কি কারো কোনো কষ্ট আছে? কারো কোনো আপত্তি আছে? শুধু আল্লাহ কইছে কিনা এটা খেয়াল রাখেন। হ্যাঁ, আল্লাহ কইলে তো আমরা করতে রাজি আছি নাকি? আর কোনো আপত্তি নাই তো ইনশাআল্লাহ। তা আল্লাহ যখন আমরা কইলাম যে আল্লাহ কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, কইছি নি আল্লাহ? আমরাও তো আল্লাহর কথা শুনি না, আমরাও তো কইছি লা ইলাহা, আমরা কইছি নি আমরা? তাই এই আমরা কি জান্নাতের দিকে ফিরছিলাম না আগাইলাম? হয়তো মাশাআল্লাহ আগাইলেছি, আর কয়েক কদম দিলে তো দেখবো আমরা জান্নাতে গেছি ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। তাহলে এক নম্বরে আল্লাহ যেটা কইছে এটা আমরা করছি। এবার আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ ওই আপনি যে কইছিলেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ কথা কইছি আমরা, এই আপনার ফেরেশতারা জিগান সব মানুষ মিল্লা জিল্লা, আমরা আপনি তো নিজেও শুনতে আছেন, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কইছি। এখন কি করতাম? আল্লাহ কয় যে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম কর। এখন নামাজ কায়েম করো যে কইলো, আসলে জিনিসটা কি? এর আগে তো এই জিনিসটা আসিল না, এখন যে নামাজের কথা কইলো জিনিসটা কি এটা জানার দরকার আছে নাকি নাই? কারণ আপনি যদি জিনিস না চিনেন তো আপনি এটা ব্যবহার করবেন কেমনে? সৌদি আরব একটা কাঠল নিচ্ছে, তো সৌদি আরব আর কাঁঠাল হয় না, সৌদি আরব কি কাঁঠাল হয়? কথা কটা কাঁঠাল হয়। তো বাংলাদেশের তো একটা কাঁঠাল নিচ্ছে সৌদি আরব, তখন হাতে তো আর বুঝে না এটা কেমনে বাঙ্গা খাওয়ান লাগে। হাতের একজন আলগি দিয়া ধরছে, কামড়াইতে আছে, এমনি কি কাঁঠাল খাওয়ান যাব? এটা যে তেল আত মাইকা লন লাগে, এরপরে বাঙ্গা লন লাগে, কুষ্টি আলগা করে লন লাগে, দানাটা হালাই দেওয়ান লাগে, এরপরে দিলে এসে মাসাল্লাহ ভিতরে দিকে এটা বুঝছে না ধরতে, তো নিয়ম জানে না। এখন আল্লাহ যে কইলো, এই আল্লাহ যে কইলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, জিনিসটা কিটা এটা আমরা জানার দরকার আছে নি? আমি আল্লাহ জিজ্ঞেসাম, আল্লাহ আপনি যে কইলেন নামাজ কায়েম করে বিষয়টা কিটা? তো একটু ফরো না, তুমি তো ফরো না, তো খালি ডাইরেক্ট আমাদের ডাইরেক্ট ফাইয়া আমার কাছে ভাইয়া তোমরা জিগাই দাও কুদুর ফললে দোষারে। তখন আমি চিন্তা করলাম সেটা ফইটা চাই না, তখন ফরতাম গিয়া সূরা বাকারা দিয়া শুরু করলাম। দেখছে দেখিছে না হিন্দা কখনো নামাজের কথা আছে, তো সূরা বাকারার মধ্যে দেখি আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এরপরে কয় হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস, এই তো ফাইলেছিল নামাজের কথা ফাইলেছি, এই যে ইউকিমুনাস সালাহ এই 2-3 লাইন পরে গিয়ে দিয়ে ফাইলেছি। তখন আমি কইলাম যাচ্ছি এটা দেখিছেন কি? তখন আমি তাফসির করলাম, কয়েকটা তাফসিরের ভিতরে উল্লেখযোগ্য একটা তাফসির হইল তাফসিরে মারিফুল কোরআন, যেটা পাকিস্তানের আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, বিরাট বড় মুফাসসির, উনি এটার ভিতরে লেখছে, এই তোমরা যারা জানতা চাও নামাজ কায়েম কারে কয়, আমি তোমরা বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। তখন আমি আবার ফইরা দেখলাম কয় নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। আচ্ছা আমরা যেটা বুঝি নামাজ পড়ন, এইটা হইল দুইটা জিনিস। কয়টা কথা বলতেন না? আপনি কি এক সুখ ঘুমাইয়ে উঠছেন? কিতা করছেন? তো কথা কর না, আমি বুঝলাম কেমন উঠছে রে। খেয়াল করে কথা কইেন, মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সর্ব নাকি? তারা যে বইছে যে এটাই তো তারা হোতাফা না, এই জায়গায় বইয়া রইছে। আওয়াজ দিয়া কথা কয়া। নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস? সবাই কথা করে বুঝাইয়া বুঝাইয়া কয়া। আমার অনেক বক্তায় কইছে বাংলাদেশের কোনো বক্তার লোকে পরিচয় নাই, এইরকম আমার কোনো বক্তা নাই। সব বক্তারা আমি কোনোভাবে না কোনোভাবে চিনি।
তারা আমি জিজ্ঞেসাম আমি বক্তা হিসাবে কীরকম, আপনি বুঝানের ভিতরে রোল নম্বর 1 নম্বর। আমি রোল নম্বর 1 হয়েছে আমার বুঝানের ভিতরে। আমি বুঝাইয়া যেমন কইতাম পারি, কয় যে এটা আমরা চেষ্টা করে চাইছি এত ফানির মতো কইরা আপনি করে রুগী আনতা যে ফৈত্য যাবার শক্ত ভাত খাইতে চায়, এবার শীতকালে আগের রাইতে কর্করা ভাত পরের দিন মূলা তরকারি দিয়া, যাবার একটু হালকা নরম খায়, এবার আর যাও ভাত, যাবার মাত্র দুধ ছাড়ছে এই ডাইলের পানিটা কষালন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া। বুঝানের ভিতরে আমি আসলেও বালা, আমি নিজেও দেখছি আমার বুঝটা, আমি তো বুঝি আমারটা তো আমি মার হাবা কও না কেন, এগুলো বেড়াগিরির কিছু না তো, এটা বেড়াগিরির কিছু নেই। আমি বুঝাইয়া কইতাম পারি তো তোমরা বুঝতে সমস্যা কি তোমরা? আমিন বলো, জোরে বলো। এখন একটু দুষ্টামি ছিল, এখন মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন লেখা সবাই দোয়া করেন, আমিন করেন মাশাআল্লাহ। এখন আমরা কিন্তু একটা বুঝের ভিতরে আমি কিন্তু জানলাম তো করলাম সাউন্ড লাগবো কইলাম, কথা ঠিক নেই রে। তাহলে 1 নম্বরে হইলো ওই যে কইছে কুলু লা ইলাহা, 2 নম্বর হইলো ইউকিমুনাস সালাহ, সূরা বাকারার ভিতরে 286 আয়াত 40টা রুকু। ওখানে 2-3 নম্বরে গিয়ে ধরে কয়ে লইছে। আমি এটা ফাইয়া যখন খুলছি দেখি পাকিস্তানের বিখ্যাত মুফাসসির, ওনার নাম হলো আল্লামা শফি, উনি কইছে, শফি রহমাতুল্লাহ আলাই, উনি কইছে যে হুনো নামাজ কায়েম হলো 2টা জিনিস। আমরা কই কি দেখি না, কয় যে এই ফরজের জায়গায় ফরজ, খেয়াল করে বললাম সিহন কথা, কয় ফরজ যেটি আছে আমরা কই কয়টা দি, কয় ভিতরে 6টা বাইরে 7টা, ভিতরের টিরো কয় আরকান, বাইরের টিরো কয় আহাকাম। আহাকাম আরকান কয় ফরজ রে? কথা কেন কয় ফরজ? 13 ফরজ। তো ভিতরে হইলো 6টা, বাইরে হইলো 7টা, 7 আর 6 কত হয়েছে? নিচে তো এটা নিচে 13 কইছে হয়েছে তো। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ। তো এটা বাইরের 7টা ভিতরের 6টা, এই ফরজটি ঠিক রাখবা, বাইরেরটিও ঠিক রাখবা, ভিতরেরটিও ঠিক রাখবা। শুনো, নফল টফল ছুটলে তো টেনশন করো না, কিন্তু ফরজ ছুটতে গেলে কইলাম নামাজ আর হইতো না, নামাজ ছুটতে যাইব গা। কারণ এই সাইড কোনার 4টা ফালা অন্তত ঠিক না থাকলে ঘরটা কইলাম যে কোনো সময় কাটিয়ে ফিরে যাবো গা, 3 ফালায় কোনো ঘর হয় না। এই 13টা ফরজ যেটা এটি হলো কনাইল্লা ফালার মতো, ইসলামটারে যদি টিহাই রাখতে চাও তাহলে কনাইল্লা ফালাটি ঠিক রাখো। এটি না কয়টা? 13টা। কয়টা? কথা না কয়টা? বাইরে কয়টা? 7টা। বাইরে কয়টা রে? যেমন বাইরে কিটা কিটা, যেমন মনে করেন স্থান পাক, শরীর পাক, পোশাক পাক, ওয়াক্ত সিনা, এরকম হলো 7টা। কয়টা রে? ভিতরে হইলো 6টা। ভিতরে কয়টা? এই 7টা 6টা 13টা। এটি কিন্তু একটা বাদ দেওয়া যেত না। কি হুজুর আরো বেশি? আমি মনে করছি আপনার কইতেছেন 14টার জায়গা দিয়ে হুজুরে 13 কি আলাপ করতেছে? 13টাই তাহলে বাজ্যা গুন্ডা চাইয়া না পার। হ্যাঁ, কয়টা রে? বাইরে কয়টা? ভিতরে কয়টা? এটি হাতটা বাদ দেওয়া যাবো নি। এই আল্লামা শফি রহমতুল্লাহ আলাই কইছে ভিতরে বাইরে 13টা ফরজ, এইটি ঠিক রাখবা জায়গা মতো। এরপরে ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবা, তারপরে নফলের জায়গায় নফল রাখবা। একটাও তোমরা বাদ দিবা না, দিয়া সেটা সুন্দরভাবে খুশু খুজুর লগে 18 পাড়ায় সূরা মুমিনুনের প্রথম আয়াতে যেমন কইছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমনভাবে নামাজ পড়বা যেন তোমার ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান। এইটার ব্যাখ্যায় নবীজি কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমনভাবে নামাজ পড়বা যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তুমি বিশ্বাস রাখো ফাইন্নাহু ইয়ারাক, তোমার আল্লাহ তোমারে দেখতেছে। ঠিক কিনা কও? একটা মোটর সাইকেল আইছে, এটা সকলে মিল্লা চাওয়ার দরকার আছে। 5 মিনিটের মাহফিলের বিরতিতে মোটর সাইকেলটা চাই আইয়েন। হ্যাঁ, না না ওই যেতে অহনো চাইয়া রয়েছে তে তোর কাছে এই আলোচনাটাতে মোটর সাইকেলটার আওয়াজটা ভালো লাগলো কি তারেতে? এই মরহুমরা কই যা? এটা এখনো বুঝছে না, বুঝ হইলে আর উঠতো না। এটা মনে করছে অন্য হুজুর। বর্ষা বর্ষা আমিন ক তাহলে
নামাজ কায়েম করা মানে কি? খুশু খুজুর লগে ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, সবটি ঠিক রেখা নামাজটা পরিপূর্ণভাবে আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। আহা, এটারে কয় নামাজ কায়েম করা। এখন আপনি চিন্তা করেন, আপনি যে নামাজ পড়েন এটি ঠিক মতো হয়নি। যেমন আমরা হাদিস পড়ছি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। নামাজ হলো জান্নাতের চাবি আর ওযু হলো নামাজের চাবি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل
على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه একটু কমাই দাও একটু সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে কমাও জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মোহাম্মদপুর পূর্বপাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ঈদগাহ কমপ্লেক্স ময়দানে 20তম তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 25 ডিসেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ শামসুল হক সাহেব আজকের বিশেষ আলোচক আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন শাইখ জামাল উদ্দিন সাহেব কথা বলেছেন আমাদের এই কুমিল্লা মাটি ও মানুষের সাথে যার ওতপ্রোত সম্পর্ক বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুমিল্লা সাংগঠনিক বিভাগের সম্মানিত সেক্রেটারি হযরত মৌলানা মোল্লা নাজিম উদ্দিন কথা বলেছেন মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ ভুইয়া মৌলানা গোলাম মুস্তফা ইতিমধ্যে কথা বলেছেন আমাদের মসজিদ পরিচালনা পর্ষদের
সম্মানিত সেক্রেটারি, আমার প্রিয় ভাই, আপনারা যাকে মাসুম ভাই নামেই ছিলেন, আমার আরেক ভাই জনাব জাহাঙ্গীর ভাই, ওনারা কথা বলেছেন, দুই ভাইকে পরিচয় করিয়ে দিয়েছেন। আল্লাহর খাস মেহেরবানি, আপনারা দীর্ঘ সময় ধরে দ্বীনের কথাগুলো শুনছেন। আল্লাহ যেন আপনাদের এই বসা আসা কথা শোনা আল্লাহ যেন দ্বীনের পথে নাজাত হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ,